কোহলি কি বাংলাদেশের বিপক্ষে আবার সেঞ্চুরি করার ঝুঁকি নেবেন? তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। এমন আলোচিত সেঞ্চুরি বিরাট কোহলি আর করেননি। প্রতিপক্ষ বাংলাদেশ, দল জিতেছে ইনিংসের ব্যবধানে। তাহলে ১৩৬ রানের সেই ইনিংসটি নিয়ে এত আলোচনা কিসের? সেই ইনিংসে এমন কী বাই ছিল? আসলে প্রতিপক্ষ, ম্যাচের ফল এসবের কারণে নয়। ইডেন গার্ডেনে কোহলির সেই সেঞ্চুরি আলোচনায় ছিল শুধু কোহলির জন্যই। সেটাও ১-২ দিনের জন্য নয়, বরং তা নিয়ে কথা হয়েছে হাজার রাত। ২০১৯ সালে ১৩৬ রানের সেই ইনিংস খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে ১০২০ দিন সেঞ্চুরি পাননি কোহলি। ইনিংসের হিসাব সংখ্যাটা ছিল ৭৯। সম্ভাবনা জেগেছে অনেকবার, তবে ৮০ করেও সেঞ্চুরি আর আসেনি। কবে সেঞ্চুরি করবেন কোহলি? ঘুরে ফিরে করা হতো এই প্রশ্নটি। এর উত্তরে কোহলি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটি প্রাসঙ্গিকভাবেই উঠে আসত। সেই টেস্টে কোহলিকে আউট করার পর ইবাদত হোসেন ট্রেডমার্ক সেলিব্রেশন সেলুট দিয়ে তাকে বিদায় দিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে অনেকে কোহলির সেঞ্চুরি না পাওয়ায় ইবাদতের সেলুটের দায়ও দেখতেন। এটা অবশ্য ভদ্র সমাজের আলাপ ছিল না। ইডেন গার্ডেনের সেই সেঞ্চুরি অভিশাপ কাটে ২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে। ১০০০ দিনের বেশি সেঞ্চুরি না পাওয়া কোহলি ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলেছে। কোহলির এই বাজে সময়টা কাজে লাগিয়েছেন তার সমসাময়িক কয়েকজন শীর্ষ ব্যাটসম্যান। জো রুট, স্টিভ স্মিথ আর কেন উইলিয়ামসের সঙ্গে তাকেও যোগ করে যে ফ্যাব ফোর, তাতে কোহলিকে কিছুটা হলেও এগিয়ে রাখা হতো। তবে সেঞ্চুরিহীন হাজার দিনের দৃশ্যপট অনেকটাই বদলে যায়। এখন ফ্যাব ফোর এই প্রথম নামটাই আসে জো রুটের। বাংলাদেশের বিপক্ষে কোহলির সেঞ্চুরিটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম। সেই সময় রুটের টেস্ট সেঞ্চুরি ছিল মাত্র ১৬টি। এরপর কোহলি যে সময়টাতে টেস্ট কোনো সেঞ্চুরি করেনি, রুট করে ফেলেছে ১২টি সেঞ্চুরি। ২০২১ সালের ১ জানুয়ারিতে রুটের টেস্ট সেঞ্চুরি ছিল ১৭টি। তখন উইলিয়ামসনের ছিল ২৩টি, স্মিথের ২৬টি আর কোহলির ছিল ২৭টি। এখন ফ্যাব ফোরের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি হচ্ছে জো রুটের ৩৪টি। দ্বিতীয় স্থানে যৌথভাবে উইলিয়ামসন ও স্মিথ ৩২টি। কোহলির সেঞ্চুরির সংখ্যা হচ্ছে ২৯টি। রুট কোহলির চেয়েও তখন 10টি সেঞ্চুরি পিছিয়ে ছিলেন, এখন এগিয়ে 5টি সেঞ্চুরি। বোঝাই যাচ্ছে একটা ব্যাট ফেস কতটা পিছিয়ে দিয়েছে কোহলিকে। কোহলি সেঞ্চুরি করেননি মানে খারাপ খেলেছেন এমন ভাবলে ভুল হবে। এই সময়ে তিনি রান করেছেন, সেঞ্চুরিও পেতে পারতেন। কলকাতার ওই সেঞ্চুরির পরে ইনিংসেই তা পেয়ে গিয়েছিলেন প্রায়, যদিও তা ছিল টি-20-তে। ২০১৯ সালের ডিসেম্বরে ওই ইনিংসে কোহলি অপরাজিত ছিলেন ৯৪ রানে। এর কিছুদিন পরেই সম্ভাবনা জাগিয়েছিলেন টেস্ট সেঞ্চুরিরও। কিন্তু ২০২০ সালের ডিসেম্বরের অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডের ওই টেস্ট রান আউট ৭৪ রানে। ২০২২-এর জানুয়ারিতে কেপটাউন টেস্টের সঙ্গী পেলেও হয়তো সেঞ্চুরি করাটা এমন দীর্ঘ হয় না। ৭৯ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট কোহলি। ওয়ানডেতেও সুযোগ এসেছিল কয়েকবার, তবে নিজের দোষী সেগুলো ৩ অঙ্কে নিতে পারেননি। এ সময় ৩ সংস্করণ মিলিয়ে ২৪টি ৫০ ছাড়ানো ইনিংস, তবে প্রতিটি দীর্ঘশ্বাসের গল্প হিসেবে রয়ে গেছে। তবে নামটা যখন কোহলি, এমন 50-তে সমর্থকরা খুশি হবেনই বা কেন? তাই এ সময় কোহলিকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে। কলকাতার সেই সেঞ্চুরির পর টেস্টে বাংলাদেশ বিপক্ষে আর কোনো সেঞ্চুরি পাননি কোহলি। ২০২২ সালের ডিসেম্বর বাংলাদেশের মাটিতে 2টি টেস্ট খেলেছেন তিনি, যে সিরিজে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৪। এরপর দেশের মাটিতে খেলবেন এবারই প্রথম চেন্নাই টেস্টে। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ বিপক্ষে ম্যাচ দিয়ে ৮ মাস পর ফিরেছেন কোহলি। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন এই বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার সফরে। এরপর পারিবারিক কারণে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মিলিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি। সব মিলিয়ে টেস্টে কোহলি বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলেছেন। ৬ টেস্টে ১ ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরিতে রান করেছেন ৪৩৭, গড়টা ৫৪.৬২। চেন্নাইয়ের প্রথম টেস্টের ভেন্যুতে ৬ ইনিংসে ৪৪.৫০ গড়ে রান করেছেন, সেঞ্চুরি আছে ১টি। পরিসংখ্যান যতই ভালো হোক, দীর্ঘতম সংস্করণে দীর্ঘদিন না খেলা যে কারো জন্য কঠিনই, আর প্রতিপক্ষ সেই বাংলাদেশ। কোহলি কি আরও একটি সেঞ্চুরি করার ঝুঁকি নেবেন?